সরকারের সাথে আসলে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ তারা আমাদের ভাই ব্রাদার বা বন্ধু সেই হিসেবে পার্সোনাল সম্পর্ক আছে, বাট এজ এ পলিটিক্যাল মানে প্ল্যাটফর্ম বলেন বা একটা তরুণদের প্ল্যাটফর্ম বলেন, সেক্ষেত্রে তাদের সাথে আমাদের আসলে ওই ধরনের কোনো প্রকারের সম্পর্ক নাই। নাগরিক কমিটি যারা আছে তারা তাদের মতো করে চলছে, ছাত্ররা যারা আছে তারা তাদের মতো করে চলছে, এবং আমরা হাঁটি হাঁটি পা করে আমরা সামনে আগানোর চেষ্টা করছি। আমরা কোনো প্রকারের সহিংসতা বা প্রতিহিংসা করতে চাই না। জামাতের সাথে বিএনপির সাথে প্রতিযোগিতা হোক, ছাত্রদের সাথে জামাতের সাথে প্রতিযোগিতা হোক, আবার ছাত্রদের সাথে বিএনপির সাথে প্রতিযোগিতা হোক, তো সেই প্রতিযোগিতা এখন হচ্ছে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি। আমরা যাতে করে আবার আজ থেকে 15 বছর পরে এখানে বাবুল ভাই বা আমরা আবার সেই ভিলেনের কাতারে না দাঁড়াই যে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়। যেমনটা ধরেন 71-এর অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই 24-এ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, রাজাকারের ভূমিকায় ছিল, এবং অনেক মুক্তিযোদ্ধা এই 24-এর অভ্যুত্থানে এখন আওয়ামী লীগের দোষী হিসেবে, আওয়ামী লীগ হিসেবে এখন কারাগারে আছে। তো সেই জায়গায় আমরা যাতে করে বাবুল ভাই বা আমাকে যেতে না হয়, আমার সন্তানদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে না হয়, এই জন্য আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্যই আমরা লড়াইটা করছি। আপু, আমি কিন্তু আমার বক্তব্যে এর আগেও বলেছি যে এই ছাত্ররা আসলে কারা, এদের পরিচয়টা কি। আমি তো বলেছি যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যারা উঠে এসে গত 16 বছরের পরে, মানে 18 সাল থেকে টানা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ক্যাম্পাসগুলোতে ফাইট করেছে, জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে লড়াই করেছে, সেই ছাত্রদের এক অংশই হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র বিএনপিও তো আন্দোলনে। লড়াই করেছে, বিএনপি তো মানে 18 আপু, বছর আমি ধরে আমি লড়াই আপু যেহেতু আমাকে কোশ্চেনটা করেছেন আমি ব্যাখ্যাটা দিচ্ছি। মানে এই ছাত্ররা কারা, মানে তারা এত শক্তি কোথায় পায়, আমি সেই ব্যাখ্যাটাই আসছি। হুম। এটা হচ্ছে, এই ছাত্ররা হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা, পরবর্তীতে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে ছাত্ররা উঠে আসছে তাদের একটা বড় শক্তি ছিল, সেই ছাত্র অধিকার পরিষদ থেকে হচ্ছে ছাত্র শক্তি গঠিত হয়, ভেঙে ছাত্র শক্তির যে যারা এত বছর যাবত লড়াই সংগ্রাম করেছে, এই ছাত্ররা হচ্ছে মানে অপরাজেয়। এই ছাত্ররা হচ্ছে আহ মানে এরা এমন ছাত্র যারা নিজেদের জীবনকে আসলে বিপন্ন করতে 1 মিনিটের জন্য ভাবে না দেশের প্রশ্নে। তো এই ছাত্রদের যদি বলেন, এই ছাত্রদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের মনোবল। তো আপনি যদি আমার সম্পর্কে যদি আমি যদি বলি, আমার আমার ব্যাখ্যাটা আপনারা বাবুল ভাই যেহেতু বলছেন, বাবুল ভাই হয়তো আমার সম্পর্কে জানেন যে আমি আমার লড়াইটা সংগ্রামটা হয়তো তিনি জানেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে সংগ্রাম করে আমরা এখনো টিকে আছি। তো আপনার আপনার কাছে মানে দেশের জন্য দেওয়ার জন্য আছে একটা জীবন। তো এই মানে আমরা বলি যে উই আর অলরেডি শহীদ, যে আমাদের পাশের ভাই, আমি 5 তারিখে সকালবেলা যাত্রাবাড়িতে আমার আমার সামনে গুলি করছে, মানুষের মগজ রাস্তায় পড়ে আছে, আমি সেই মগজ হাত দিয়ে ধরে ফেসবুকে লাইভ করছি। আপনি যদি আমার এই ফেসবুকের পেজে যান আপনি দেখবেন মানুষের মগজ হাত ধরে লাইভ করছে। তার মানে ওই বুলেটটা তো আসলে আমার মাথায়ও লাগতে পারতো, আমিও মারা যেতে পারতাম। তো এখন জীবিত আছে, তার মানে আমার তো কিছু দায়িত্ব আছে, আমার তো কিছু কর্তব্য আছে, আমাদের কিছু কর্তব্য আছে। সেটা ওই বাবুল ভাই বলেন, আমাদের মোস্তাফিজ ভাই বলেন, আমাদের প্রত্যেকের কর্তব্য আছে। প্রত্যেকে তার জায়গা থেকে চেষ্টা করছে দেশকে কিছু দেওয়ার জন্য। কারণ যারা শহীদ হয়েছে গত 16 বছরে, যারা শহীদ হয়েছে এই জুলাই অভ্যুত্থানে, আমরা যদি তাদের স্বপ্নের যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা তো আহ, আমরা যদি বিনির্মাণ করতে না পারি, কাল হাসরের ময়দানে যদি তারা আমাদেরকে ধরে যে আপনাদের জন্য যে দেশটা রেখে আসলাম, আমরা যে জীবন দিলাম, সেই দেশটাকে আপনারা কি করছেন, কোন পর্যায়ে রাখছেন, সেই কল্পনার বাংলাদেশটা আমরা নির্মাণ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আর ধরেন নাহিদ ইসলাম বলেন, তারা এখন সরকারে আছে, সরকারের সাথে আসলে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ তারা আমাদের ভাই ব্রাদার বা বন্ধু সেই হিসেবে পার্সোনাল সম্পর্ক আছে, বাট এজ এ পলিটিক্যাল মানে প্ল্যাটফর্ম বলেন বা একটা তরুণদের প্ল্যাটফর্ম বলেন, সেক্ষেত্রে তাদের সাথে আমাদের আসলে ওই ধরনের কোনো প্রকারের সম্পর্ক নাই। নাগরিক কমিটি যারা আছে তারা তাদের মতো করে চলছে, ছাত্ররা যারা আছে তারা তাদের মতো করে চলছে, এবং আমরা হাঁটি হাঁটি করে আমরা সামনে আগানোর চেষ্টা করছি। আপনি বলছেন যে ধরেন গোয়েন্দা সংস্থার সহযোগিতা আমরা নিচ্ছি কিনা, আপনি তদন্ত করে দেখতে পারেন যে গোয়েন্দা সংস্থার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা। মাঝে মাঝে ওই যে এনএসআই 2-1 জন, ওই যে আপনার এসআই, তারা আমাকে মেসেজ করে, বসুর ভাই আপনাদের কমিটিতে কে আসছে, কোথায় আসছে, তাদের নাম্বার দেন, তাদের সাথে যোগাযোগ করেন, মানে তথ্য নেওয়ার জন্য হচ্ছে আপনার ওই গোয়েন্দা সংস্থার লোকজন মাঝে মাঝে মেসেজ করে। এছাড়া এই ছাত্রদের সাথে আসলে গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক নাই। আর এই বাংলাদেশে আপনার রাজনীতি করার, রাজনৈতিক দল করার যে কারো অধিকার আছে। আপনি ধরেন আপনার বিএনপি দেখেন, গত 1 সপ্তাহ আগে জামাত ইসলাম চরমনাইয়ের সাথে বসছে। আজকে দেখলাম বিএনপির মহাসচিব তিনি চরমনাইতে গিয়ে চরমনাইয়ের সাথে বসেছেন। তো রাজনীতিতে আপনার যেমন মিত্র থাকবে, আপনার বন্ধু থাকবে, শত্রু থাকবে। তো আমরা বিশ্বাস করতে চাই যে 24-এর অভ্যুত্থানের পরে আমরা এখানে যারাই রাজনীতি করছে, সেটা এই নাগরিক কমিটি, মানে এটাও একটা রাজনীতি, মানে রাজনৈতিক দল না আমরা হয়তো, বাট এটাও এক প্রকার রাজনীতি। আবার বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বা অন্য যারাই আছে, মান্না ভাই, সাকি ভাই, যারাই রাজনীতি করছে, প্রত্যেকেই আমরা 5ই আগস্টের দুপুরবেলা পর্যন্ত আমরা সবাই মজলুম ছিলাম। আমরা বিশ্বাস করতে চাই আমরা এখানে প্রতিযোগিতা করছি, যেমন ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য, সেকেন্ড হওয়ার জন্য, থার্ড হওয়ার জন্য একটা প্রতিযোগিতা হয় না,
তো এর মানে এটা না যে আমার বন্ধু যদি বন্ধুকে মেরে ফেলবো। আমার পড়াশোনার মধ্যে যেমন একটা প্রতিযোগিতা হয়, রাজনীতির মধ্যেও আধুনিক ইউরোপে আমেরিকাতে লেবার পার্টি, আপনি যদি ইউকেতে আসেন আপনি দেখেন না কনজারভেটিভ পার্টি লেবার পার্টি তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে না? প্রতিযোগিতা হচ্ছে। আমরা কোনো প্রকারের সহিংসতা বা প্রতিহিংসা করতে চাই না। জামাতের সাথে বিএনপির সাথে প্রতিযোগিতা হোক, ছাত্রদের সাথে জামাতের সাথে প্রতিযোগিতা হোক, আবার ছাত্রদের সাথে বিএনপির সাথে প্রতিযোগিতা হোক, তো সেই প্রতিযোগিতা এখন হচ্ছে। আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি। আমরা দেখছি যে এই গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষা গেছে, সেখানে একসাথে ছাত্র শিবির এবং ছাত্র দল মুখোমুখি হয়ে হচ্ছে ছাত্র মানে নতুন যারা নবাগত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছে তাদেরকে ফুল দিচ্ছে, তাদেরকে কলম দিচ্ছে, এবং সেই ছবি আমি নিজে পোস্ট করতে, সেই ছবি ভাইরাল হয়েছে। তো দেখুন এই যে একটা মানে প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা, তো সেই ভালো কাজের প্রতিযোগিতা এখন বিএনপিও করছে। এটা একটা পজিটিভ দিক যে এখানে আমাদের কেউ ওইভাবে মানে মেরে ফেলবে, কেটে ফেলবে, এই করে ফেলবে, শেষ করে ফেলবে, এই ধরনের কোনো শত্রু বাংলাদেশে এখন নাই। যারাই আছি আমরা তো কথার যুদ্ধ হচ্ছে, কথায় আপনার একে অপরের সাথে মানে জেতার চেষ্টা করছি, বাট আমাদের মনের মধ্যে কিন্তু একটাই যে বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই। ভালো কাজের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই। তো সেই ভালো কাজের পরিবর্তন করতে গিয়ে বাংলাদেশটাকে, সেখানে আমরা আমরা প্রতিযোগিতা করছি। আমরা আশা করি আমরা সবাই প্রতিযোগী, আমরা প্রতিযোগিতা করছি। সেখানে কেউ ফার্স্ট হতে পারে, কেউ সেকেন্ড হতে পারে, কেউ থার্ড হতে পারে, বাট আলটিমেটলি উই আর ফ্রেন্ড। আমরা রাজনৈতিক বন্ধু, রাজনৈতিক সহচর, আমরা সকলে মিলেমিশে উই উইল বিল্ড দ্য নেশন টুগেদার। এবং আমরা আশা করব আমরা আগামীর প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যাব যেই বাংলাদেশে রাজনৈতিক কারণে আর কাউকে খুনের শিকার হতে হবে না, রাজনৈতিক কারণে কাউকে গুণের শিকার হতে হবে না, এবং বলতে হবে না যে পানি লাগবে, পানি বলার পরে মারা যাবে। আবার বলতে হবে না যে বাবা তুমি কান্না করছো কেন, ইলিয়াস আলীর বউকে কান্না করতে হবে না। কিংবা এখানে আমরা যারা আছি আমাদের কাউকে আর অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে গুম হতে হবে না। সর্বশেষ একটা কথা হচ্ছে, এই যে বুলেটের সামনে লড়াই বিএনপির নেতা কর্মীরা করেছে, আমরা করেছি, জামাত ইসলাম করেছে, বাংলাদেশের 95% মানুষের সমর্থন ছিল, কিন্তু লড়াইটা কিন্তু আমরা যারা করেছি সবাই মিলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা ছিল এবং ছাত্ররা যারা ছিল, তারা লড়াইটা করেছি। আমরা চাই না এই বাংলাদেশে আমারও 2টা সন্তান হয়েছে এই অভ্যুত্থানের পরে। আমার 2টা বাচ্চা, আমার প্রথম বাচ্চাটা তো আমি কারাগারে যাওয়ার কারণে মারা গিয়েছে, আপনারা জানেন, রাজনৈতিক কারণেই মারা গিয়েছে। আল্লাহ আমাকে 2টা ছেলে সন্তান দিয়েছে। আমি চাই না আজ থেকে 15 বছর পরে আমার সন্তান যখন ক্লাস 10-এ পড়বে, তখন আমার সেই সন্তান আবারও আজকে যেমন ক্লাস 8-এর ছেলে, ক্লাস 2 এর ছেলে, 6 বছরের বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে, বুলেটের সামনে জীবন দিয়েছে দেশের জন্য। আমি চাই না আমার ছেলেটা আজ থেকে 10 বছর পরে আবারও ওই বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দেখ দেশের জন্য। আবারও আমরা এই যে বাবুল ভাই আছে, আমি আছি, মোস্তাফিজ ভাই আছি, যারা আজকে এই যে অভ্যুত্থানের পক্ষ শক্তি দাবি করছি, বিপ্লবের পক্ষ শক্তি দাবি করছি, আমরা যাতে করে আবার আজ থেকে 15 বছর পরে এখানে বাবুল ভাই বা আমরা আবার সেই ভিলেনের কাতারে না দাঁড়াই, যে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়। যেমনটা ধরেন 71-এর অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এই 24-এ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, রাজাকারের ভূমিকায় ছিল, এবং অনেক মুক্তিযোদ্ধা এই 24-এর অভ্যুত্থানে এখন আওয়ামী লীগের দোসর হিসেবে, আওয়ামী লীগ হিসেবে এখন কারাগারে আছে। তো সেই জায়গায় আমরা যাতে করে বাবুল ভাই বা আমাকে যেতে না হয়, আমার সন্তানদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে না হয়, এই জন্য আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্যই আমরা লড়াইটা করছি। এবং সেখানে সবাই মিলেমিশে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা টিকে থাকবো বলে বিশ্বাস করি। কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো বিদেশি দেশের পা চেটে, ভারতের পা চেটে আমরা কেউ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কল্পনাই করবো না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করবো, আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবো। এই প্রত্যাশা শেষ করছি আপু, ধন্যবাদ।